গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি মহান আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পরিস্থিতি যেমনই হোক না কেন, তবুও আমি সবসময় এটা বলি যে ভালো আছি। কেননা ঠিক এই মুহূর্তে আমি হসপিটালের বেডেও শুয়ে নেই, আর আমার সাথে তেমন কোনো কিছুই ঘটেনি যাতে আমার মন খারাপ থাকবে বা আমি ভালো থাকবো না। তো দেখতেই পাচ্ছ ঘূর্ণিঝড় হচ্ছে। তো এটা শুধু আমাদের এলাকাতেই নয়, সারা বাংলাদেশেই হচ্ছে। প্রাকৃতিক এই দুর্যোগগুলোকে প্রতিরোধ বা প্রতিকার করার মতো কোনো ক্ষমতা আমাদের হাতে নেই ঠিকই, কিন্তু এগুলোর ক্ষতিকর প্রভাব থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য আমরা কিন্তু দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করতেই পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করুন, আমিন। যে যেখানে আছি সবাই যার যার জায়গা থেকে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে ফরিয়াদ জানালে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের কথা শুনবেন। কেননা তিনি উত্তম পরিকল্পনাকারী, আর আমাদের জন্য তিনি যা করবেন সেটা আমাদের ভালোর জন্যই হবে। এই বিশ্বাসটা নিজের মধ্যে রাখতে পারি দেখে এ তো প্রতিটা মুহূর্তে আমি বলতে পারি যে আমি যেমন আছি বেশ ভালো আছি। কথা বলতে বলতে ময়লাগুলোকে বাইরে ফেলে দিয়ে এসে আমি কিন্তু রান্নাঘরে গিয়েছিলাম, আর তারপর দেখতে পেলে বিভিন্ন রকমের ডাল আর 2 রকমের চাল মিশিয়ে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে সবজি খিচুড়ি রান্না করছি। বৃষ্টি নামছে, আর বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে আমরা সবাই কিন্তু খুব বেশি ভালোবাসি। তো খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে, আমি কিন্তু মাস্টারমশাইকে খাইয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আর তারপরে তো কাজে হাত লাগিয়েছি, কারণ তিনি ঘরে থাকলে তো আর আমি এসব কাজ করতে পারবো না। তো জানালাটা বেশ বাইরে থেকে পরিষ্কার হচ্ছিল বৃষ্টির পানিতে, আর ভিতরটা কেমন যেন ময়লা ময়লা লাগছিল, যার কারণে তো একটুখানি হুইল পাউডার দিয়ে আমি ডলা মাজা করে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর তারপর জানালাটা কিন্তু বেশ ঝকঝক করছে। তো এখন রুমটা ঝাড় দিয়ে আবার মুছে নিব। আর খুব বেশি যেহেতু বেলা হয়নি, 7টা থেকে শুরু করেছি ঘরের কাজগুলো করতে। তো আমি কিন্তু এখনও না খাওয়া সবটা কাজ কমপ্লিট করে নিয়ে তারপর খাবো। তো সকালবেলা একটু কিশমিশ সেই সাথে আলু বুখারা খেয়েছি। আমার সবসময় এমনটা ভালো লাগে, খাবারটা পরিমাণে অল্প খাবো আর দেখাবেও অল্প, কিন্তু পুষ্টিগুণে সেটা ভরপুর থাকবে। তাই সকাল সকালে তো একটুখানি কিশমিশ, না হয় ড্রাই ফ্রুটস, আর তা না হলে একটা কলা বা ডিম, এসব খেয়ে আমি আমার সকালটা শুরু করি। তো চিয়া সিড খেতাম, তো সেটা আর বেশ কতদিন থেকে খাচ্ছি না। তবে মাস্টারমশাই বলছে যে ভিজিয়ে রাখতে, আমি কিন্তু বেশ ভুলে যাচ্ছি সকালবেলা ওটাকে ভিজিয়ে রাখতে, তাই আর খাওয়া হচ্ছে না। এতটাই জোরে বৃষ্টি হচ্ছে যে দরজা জানালা কিছুই মানছে না, সবটা দিয়ে পানি ঘরের মধ্যে ঢুকে পড়ছে। তো এখানে ঝাড় দিতে এসে দেখি যে এভাবে করে এদিকটা দিয়ে পানি চলে আসতেছে। তো ওইখানে ছোট্ট বস্তাটা পড়েছিল, তো সেটা আমি একটু দরজার সামনে দিয়ে দিলাম। আর ময়লাগুলো দেখো একদম উড়ে উড়ে ওদিকে যাচ্ছিল, তাই আমি এদিকে আড়াল করে উঠাচ্ছি আর কি। বৃষ্টির দিন সকাল সকাল ঘুম থেকে না উঠে রান্নাবান্না না করে বিছানায় কিন্তু শুয়ে থেকে আমি দিনটা অলসতায় কাটিয়ে দিতে পারতাম, কিন্তু সেটা না করে দেখো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আর তারপর নামাজ কালাম সেরে নিয়ে বাইরে হাঁটাহাঁটি করতে যেতে পারিনি, তাই ঘরে বেশ খানিকটা হেঁটে নিয়েছি। আর তারপরে তো রান্নাবান্না করে মাস্টারমশাইকে খাইয়ে দাইয়ে দিয়ে সংসারের কাজে লেগে পড়েছি। সংসার 4 অক্ষরের ছোট্ট একটা শব্দ, এটার মানে কার কাছে কেমন আমি জানি না, তবে আমার কাছে আমার সংসারটা হচ্ছে একটা ছোট্ট স্বর্গের মতো, যেখানে সবটা আছে, কোনো কিছুর কমতি নেই। হ্যাঁ, দেখে হয়তো মনে হবে দামি কোনো ফার্নিচার নেই বা এটা নেই ওটা নেই, কিন্তু সত্যি কথা বলতে আমার এই সংসারটা একদম পরিপূর্ণতায় ঘেরা। আমার কাছে সংসার মানে একটা প্রতিজ্ঞার জায়গা, যেখানে মান অভিমান, রাগ, দুঃখ, ক্ষোভ, ব্যথা, ভালোবাসা, সুখ সবটাই থাকবে। কিন্তু দিন শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে ধরার যে একটা প্রতিজ্ঞা, সেটা না থাকতেই হবে। সেই সাথে যে কোনো অবস্থাতে হাত না ছাড়ার যে একটা প্রতিজ্ঞা, সেটাও থাকতে হবে। একটা সাংসারিক সম্পর্ক আমরা গড়ে তুলি শুধু কি শারীরিক সম্পর্ক গড়ে তোলার জন্য? একদমই কিন্তু নয়। সংসার একটা অভ্যাস, যেটা একসাথে থাকতে থাকতেই গড়ে ওঠে, একে অপরের সাথে চলতে চলতে, কথা বলতে বলতে, একে অপরকে সহ্য করতে করতেই গড়ে ওঠে। আমি এভাবেই ভাবি, জানো তো। আর তাই হয়তো দেখো সংসারে ছোটোখাটো কথাবার্তায় বা ঝগড়াঝাটিতে কখনোই চলে যাব বা হাত ছেড়ে দূরে থাকবো বা কথা বলা বন্ধ করে দেব, এসব না কখনোই ভাবতে পারি না। আমার এই ছোট্ট সংসারটাকে নিয়ে আমি এভাবেই ভাবি, জানো তো। আর তাই হয়তো দেখো তেমন কোনো ঝগড়াঝাটি তো কখনো হয়ই না,
হ্যাঁ, তবে মাঝে মাঝে মান অভিমান হয়, সেটা এই তো ক্ষণিকের জন্য। দীর্ঘ সময় অবধি কিন্তু কোনো দিনও সেটা টিকে থাকে না। কথা বলতে বলতে অনেকগুলো কাজ সেরে নিলাম। তো চলো, এবারে বেশ খিদা পেয়েছে, আর খিচুড়িও কিন্তু এতক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছে। তো আবারও খিচুড়িটাকে একটুখানি গরম করে নিয়ে তো খেতে বসেছি। হালকা গরম গরম নরম খিচুড়ি, সাথে ডিম ভাজা, আর দেখতে পাচ্ছ শুকনা মরিচ, সেই সাথে লেবু আর কাঁচা পেঁয়াজ। উফ, এটা স্বাদ যে কি সত্যি বোঝাতে পারবো না। ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আবারও মন চাচ্ছে যে আজকে আবারও খিচুড়ি রান্না করতে হবে। তো খেয়ে নিয়ে তো প্লেট বাটিগুলো এখন আমি পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা ক্লিন করে নেব। তাহলে মোটামুটি আমার এই তো সকাল থেকে দুপুরের কাজগুলো কমপ্লিট। আর বৃষ্টির দিনে এভাবেই আমি গুছিয়ে আমার এই ছোট্ট সংসারের কাজগুলো করে থাকি। তো আজকে দুপুরে আর রান্না বান্না করতে হবে না, কেননা মাস্টারমশাই দুপুরে হচ্ছে লাঞ্চ করতে বাসায় আসবে না, বাইরে থেকে খেয়ে নেবে। আর খিচুড়ি একটুখানি বেশি করে রান্না করে নিয়েছি, সেটা হলে আমাদের দুপুরবেলা হয়ে যাবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও।